গরিব, এতিম, মিসকিন তাদেরকে খাওয়াতে তো সবাই পছন্দ করে। সবাই তো চায় ২ হাত ভরে গরিব মানুষদেরকে, অসহায় যারা, তাদেরকে কিছু যদি খাওয়াতে পারে বা এতিমদেরকে যদি কিছু খাওয়াতে পারে নিজ হাতে, তাহলে হয়তো একটু স্বস্তি মিলে। তো আমরাও সেদিন এতিমদেরকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেই ব্লগটাই আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের। সেদিন হচ্ছে আমার আম্মু কিছু এতিমদেরকে খাওয়াবে আর মিলাদ পড়াবে, এই জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করছিল। তারপর আর কি আম্মুর বাসায় গ্যাস থাকে না, তার জন্য আমাদের বাসায় নিয়ে এসেছিল, মানে আমার হাজব্যান্ডের বাসায় নিয়ে এসেছিল রান্না করার জন্য। তো সব কাটাকুটি করে রেডি করে দিয়েছিল সে, আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সব কিছু আম্মু রেডি করে দিয়েছিল। তারপর আমার বান্ধবীরাও এসেছিল হেল্প করার জন্য বা মিলাদের দাওয়াতের জন্য। যে ওরা একা একা থাকে, মা বাবা তো ঢাকায় থাকে না, তো ওদেরকেও আনে, ওরা তো আমি ছাড়া আর কেউ নেই। তো সেই যেই ভাবনা সেই কাজ, আম্মু ফোন দিয়ে বললো ওদেরকে আসার জন্য। ওদেরকে একটু চা খাওয়ালাম। তারপর হচ্ছে এদিকে মাংসটা কষানো হচ্ছে। কষাতে কষাতে দেখলাম যে ওরা মাথার উকুন বাঁচতেছে। তন্নি আসলে মানে মাথায় উকুন না থাকলেও উকুন দেখে, এরকম একটা মানুষ। সারাক্ষণ শুধু মাথা ধরতে থাকে, দেখতে থাকে, একটু অবসর পেলেই কি আর। তারপর মাংসর মশলাটা একটু ওইদিকে কষানো হয়ে গিয়েছে মোটামুটি। এদিকে বড় পাতিল বসিয়ে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি যে সিস্টেমে রান্না করে আর কি, পানিটাকে আগে ফোটায়, চালটাকে ভাজে না। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটা ভাজা হয়েছে। এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল আর অনেক বড় একটা পাতিল, ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। তারপর এটা ভাজার পর পরিমাণ মতো তেল পানি দেওয়া হয়েছে, মেপে মেপে চালের পরিমাণ মতো, চালের ডাবল পানি, যত পট চাল তত পট, মানে তার থেকে বেশি ডাবল হচ্ছে পানি আর কি। তারপর চাল ধুয়ে এদিকে দিয়ে দিয়েছে, আর উপরে বিরিয়ানির মশলাটা ছুটিয়ে দেওয়া হয়েছে। আর গ্যাস একটু কম ছিল, গ্যাসের চাপ, তো পাগ ওঠার জন্য, মানে জাল ওঠার জন্য অপেক্ষা করছিলাম। এগুলোকে আমি সুন্দরভাবে নাড়িয়ে দিয়েছি। আর জাল ওঠার জন্য অপেক্ষা করে এটাকে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর রান্না হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে যাচ্ছিলাম আম্মুর বাসায়। পাতিল আব্বু আগেই নিয়ে গিয়েছিল, আর এদিকে হচ্ছে আমার বান্ধবীরা, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে আম্মুর বাসায় যাচ্ছিলাম। এদিকে সবাইকে প্লেটে প্লেটে করে বেড়ে দেওয়া হচ্ছিল। চামচ দিয়ে আসলে পারছিলাম না, অনেক গরম লাগছিল, তাই ছোট্ট একটা প্লেটে করে বেড়ে দিচ্ছিলাম। সার্ভ করছিল এদিকে আমার দুই ভাই সয়ন আর ফাহিম। আম্মু শরবত দিচ্ছিল সবাইকে, মানে সবাই কাজ করছিল, সবাই ব্যস্ত ছিল আর কি মোটামুটি। এদিকে সবার প্লেটে প্লেটে করে বেড়ে দিচ্ছিলাম। মাংস সহ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মাংসতে অনেক পরিমাণ তেল নিয়ে এসেছিলো আমার আব্বু। তাও দিয়েছি, আল্লাহ যতটুকু রিজিকে রেখেছি ততটুকুই, তো না রিজিকে যা আছে তাই তো থাকবে। তো দেওয়া দিয়ে শেষ, আমরাও খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর তন্নিওর আবার একটু মেহেদি দিতে বসছিল। বৃষ্টি আসবে সন্ধ্যা, আমাদের বাসায় চলে যেতে হবে তাড়াতাড়ি। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।